আজ ১৬ই আগস্ট ২০২৫। আজ ছিল এভিনিউ সম্মিলনীর ইন্ট্রা ক্লাব ফুটবল টুর্নামেন্ট। মিঠাই জীবনে প্রথমবার এরকম একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যায়। এভিনিউ সম্মিলনীর ইন্টার ক্লাব ফুটবল টুর্নামেন্ট। মিঠাই জীবনে প্রথমবার কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করবে। তো মিঠাই কেমন এক্সাইটেড? অনেক। তারপরে আমরা মাঠে পৌঁছে গেলাম। মাঠ মোটামুটি রেডি। যাই হোক, একটা কথা সকলকে মনে করিয়ে দিই, আশা করছি সকলে জানেন। ১৯৮০ সালের এই আজকের দিনে মানে ১৬ই আগস্ট একটি ডার্বি ম্যাচ, যেটা মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলাকে কেন্দ্র করে ইডেন গার্ডেনে এমন একটি মর্মস্পর্শী ঘটনা ঘটে, সেটা ভাবার বাইরে। ১৬ জন তরতাজা যুবক মারা যান। যাই হোক, এবার ফিরে আসি আজকের দিনের ঘটনায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয় আজকের দিনে খেলা হবে দিবস। তো সেই খেলা হবে দিবসে এভিনিউ সম্মেলনীয় আয়োজন করে একটি খেলা হবে দিবস, মানে খেলার দিন, নিজেদের মধ্যে টুর্নামেন্ট হয়। তো এইসব দেখতে পাচ্ছেন, সমস্ত বিভিন্ন টিমের প্লেয়াররা বিভিন্ন কালারের জার্সি পরে তারা রেডি হয়েছে ধীরে ধীরে। মানে আমি সবার ভিডিও করছি। বিভিন্ন কালারের জার্সি A B C D 4টে টিম করা হয় এবং তারপরে এভিনিউ সম্মেলনী যারা ভেটারেন ফুটবলার আছেন তাদের মধ্যে একটি প্রীতি ম্যাচ হয়। তো এই ক্লাবের ভেতরটায় তো সব গার্জেনরা তাদের ছেলেদের ছবি তুলছে। তো আমিও ছবি তুলছি এবং সবার ছবি তুলছি, ভিডিও করছি সাথে সাথে। একটা অসাধারণ মুহূর্ত। বাচ্চাগুলোর মুখগুলো দেখলে মানে এত আনন্দ হচ্ছিল দেখে ভাবার বাইরে। প্রত্যেকে আলাদা আলাদা জার্সি পরে নিজেদের টিম কেমন হয়েছে, কিভাবে তারা পারফর্ম করবে, কিভাবে কে কোন পজিশনে খেলবে, সেই নিয়ে তারা ভীষণভাবে উচ্ছ্বাসিত। আর এই যে সমস্ত আমাদের যে ওদের কোচ, যে এভিনিউ সম্মেলনীর রতন স্যারের সাথে পুরো টিমটা, মানে যারা যারা খেলেছে পার্টিসিপেট করছে, তো সেই টিমটা। মিঠাই ছিল B টিমে, ওই যে মিঠাই সবুজ রঙের জার্সি পরে। তো এই প্রচণ্ড ভিড়, মানে সাংবাদিকদের বিভিন্ন দেশ থেকে সব এসছে, তারা ছেলেদের ছবি তুলছে। এই আস্তে আস্তে সমস্ত প্লেয়াররা নামছে মাঠে, ছবি তোলা হচ্ছে। তার মধ্যে আজকে প্রচণ্ড রোদের তাপটাও ছিল। যাই হোক, বৃষ্টিটা তো হয়নি, কিন্তু খুব ভালোভাবেই খেলাটা পুরো গোটা টুর্নামেন্টটাই হয়েছে। দেখতে পাচ্ছেন মিঠাই একটু স্ট্রেচিং করে নিচ্ছে। ওদের ছিল ফার্স্ট খেলা A টিম ভার্সেস B টিম। তো খেলা এবার শুরু হবে। খেলার আগে উভয় পক্ষ সঙ্গে সেকেন্ড করে নিল এবং তারপর ছবি তোলার একটা সেশন তো থাকেই। তো সেই সেশনও হচ্ছে। তো আমি মাঠে ঢুকে পড়ে কিছু ছবি বা ভিডিও আমিও করে নিয়েছি। এই খেলা শুরু হয়ে গেল। মিঠাই যেহেতু খেলা লেফট ব্যাকে, ও কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। ওরা সেমিফাইনালে হেরে গেছে, হারতেই পারে, খেলায় তো হার জিত আছেই, কিন্তু অসম্ভব ভালো পারফর্ম করেছে। কারণ মিঠাই, সত্যি কথা বলতে কি, ওর শেখার এত আগ্রহ। হঠাৎ করে খেলাটা থামিয়ে এলেন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাই, সকলের সাথে দেখা করতে এলেন। তা উনি সৌহার্দ্য বিনিময় করলেন সব বাচ্চাদের সাথে এবং সকলের সাথে ছবি তোলা, ভিডিও করা, সমস্ত কিছুই হলো। দেখতে পাচ্ছেন সব বাচ্চারা একসাথে দাঁড়িয়ে ছবি তোলা হচ্ছে। আমিও একটু দেখলাম, নিজেকেও একটু দেখিয়ে দিলাম সবার সামনে যে আছি যে আমি। তো ওনার সাথে আলাদাভাবে একটু কথাও হলো, ভালো লাগলো, ভালো পরিচয় হলো। যাই হোক, এবার আবার চলে আসি। খেলা শেষ হয়ে যাওয়ার পরে সকলকে প্রাইজ দেওয়া হচ্ছে, সকলকে, মানে যারা হেরেছে তাদেরও, যারা জিতেছে তাদেরও। টুর্নামেন্টের আজকে চ্যাম্পিয়ন হয়েছে D টিম যেটা, আর বাকিরা প্রত্যেকে প্রাইজ পাচ্ছে। মিঠাই জীবনে প্রথমবার ফুটবলের জন্যে
আবারও বলি, ফুটবলের জন্যে মিঠাই প্রথমবার জীবনে কোনো প্রাইজ পেতে চলেছে। ওর যে কী আনন্দ, ওর আনন্দের সাথে সাথে আমারও প্রচণ্ড আনন্দ, কারণ আমি নিজে যেহেতু ফুটবল খেলতাম একটা সময়। তো এই যে ও যাচ্ছে প্রাইজ নিতে, ভীষণ আনন্দ, ভীষণ খুশি, আর সকলেই ওকে খুব ভালোবাসে, স্নেহ করে। ও প্রাইজটা নিয়ে কী করবে বুঝে উঠতে পারছে না, যেহেতু ওর মাম্মাম আজকে যেতে পারেনি, অন্য একটা কাজে ছিল। তো ভিডিও কলে মাম্মামকে দেখিয়ে দেওয়া হলো তার প্রাইজটা। এই যে অসম্ভব খুশি প্রাইজটা পেয়ে, স্বাভাবিক এই বয়সে এরকম ভালো একটা টুর্নামেন্ট খেলতে পেরেছে এবং প্রাইজ পাচ্ছে, যথেষ্ট নিজের কাছেও মানে একটা গৌরবের বিষয়, আমার কাছে তো বটেই। এই চলছে, প্রাইজ নিয়ে চুমু খাচ্ছে, যেমন দেখে ইউরোতে বা মোহনবাগানের খেলা, যেহেতু প্রচণ্ড ভক্ত মোহনবাগানের, এবং তার সঙ্গে ও হচ্ছে মানে আমি ব্রাজিলের ফ্যান। ও ফার্স্ট টিম নয়, ব্রাজিল ওর সেকেন্ড টিম, ওর ফেভারিট টিম হচ্ছে জার্মান। এই যে লাস্টে ছবি তোলা। আজকের মতো ব্লগটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।